হ্যাঁ, দেখেন আপনি ইউটিউব দেখেন, ভোট পিছাচ্ছে আহ, যেহেতু 28 তারিখ অব্দি লাস্ট ডেট ছিল, কিন্তু 80 লক্ষ লোকের এখনো সিজার লিস্ট ঠিক মতো রেডি হয়নি। তা সেই কারণের আহ, জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ওই সিজার লিস্ট ফাইনাল না অব্দি ভোট হবে না। তার মানে ভোট পিছাচ্ছে, আমাদের রিক্রুটমেন্টের উপর কোনো এফেক্ট পড়বে না। তাহলে ভালো আ- স্যার। ভালো খবর দেওয়ার জন্য সকাল সকাল দিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, বলেন কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। দেখুন ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সব কোশ্চেন পারতে হবে না, কিছু না কিছু একটা বলে আসতে হবে না, ওরকম ভাবে অ্যান্সার করবেন না, বুঝলেন তো? মানে আমি চাইছি আপনার কাছ থেকে না, আপনার অ্যান্সার গুলো একটু শর্ট হোক, কিন্তু কনক্রিট হোক। বুঝতে পারলাম? আহ, হ্যাঁ হ্যাঁ মানে স্যার। আপনি ধরেন বিষয়টা পড়েছেন, মানে এমন ভাবেই বলবেন না যে হ্যাঁ স্যার সালটা মনে করতে পারছি না, হ্যাঁ স্যার ওনার টাইটেলটা মনে করতে পারছি না। মানে যতটুকু মনে করতে পারবেন ততটুকুই বলবেন, যেটা পারছি না, মানে আমি যেমন বলেছিলাম যে নাটা বাদ দেবেন, এই নাটা একটু হ্যাঁ, বাদ দেবেন, বুঝলেন তো? ঠিক আছে। আর আপনার যে পারফরমেন্স, আপনার তো চাকরি তো বাঁধা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি হয়তো সময়টা এক ফ্যাক্টর, যেহেতু সেহেতু বিশ্বাস করে উঠতে পারছেন না। মানে আপনার কভারেজ সত্যি মাইন্ড ব্লোয়িং, আপনার কভারেজটা অনেক ভালো। আমার প্রশ্ন করেও একটু মজা লাগে যে কিছু অ্যান্সার পাবো। হ্যাঁ, আপনার কোশ্চেন অ্যান্সার করাটা আমার খুব ভালো লাগে। স্যার, পরশু দিনে পরীক্ষা, গ্রুপ ডি এর। হ্যাঁ দেন না, অসুবিধা তো নেই। আপনার যে কভারেজ আছে আপনার অসুবিধা নেই, আমি বলছি তো। আর তার সাথে সাথে আপনি তো অঙ্ক প্র্যাকটিস করছেন, ব্যাস অঙ্ক ইংরেজিতে হয়ে গেল। স্যার, ইংরেজিতে নেই মনে আছে গ্রুপ ডি তে? গ্রুপটিতে ইংরেজি থাকলেও ওই যে সিনোনিম অ্যান্টোনিমস এই সমস্ত থাকে। আর ওই পার্ট অফ স্পিচ এরকম থাকে। সিনোনিম অ্যান্টোনিমস এক কথায় ওয়ান ওয়ার্ড এই সমস্ত থাকে। সিনোনিম অ্যান্টোনিমস এই একটা অ্যাপস দিয়েছিলাম না, ওই অ্যাপসটা দেখে নেন, ওই অ্যাপসটা দেখে নিলে অনেকটা কমন পাওয়া যায়। মানে কি হয়, সিনোনিম অ্যান্টোনিমস যদি আপনি দেখে নেন তাহলে ওই পার্টটা টোটালটা আপনার কাছে কমন থাকে। আচ্ছা, একটা একটা অ্যাপ দিয়েছিলাম, ওই অ্যাপসটা ইনস্টল করে নেন। স্যার কখন দিয়েছেন ওটা? ও তো আমার আছে, ওই নিউজ লেটারে আছে। নিউজ লেটারে আছে। ঠিক আছে, আমি আপনাকে খুঁজেও আরেকবার একটা লিংক দিয়ে দেবো আপনাকে। হুম। আর স্যার, 8 তারিখে গ্রুপ সি। হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছেন তো পরীক্ষা দেওয়ার জন্য, তো একই যন্ত্রণা। কিসের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ স্যার, পরীক্ষা দেওয়ার জন্যই করেছি। এখন ইনম্যাচিওরের মতো কথা বললে কি করে হবে ম্যাডাম? আপনি ম্যাডাম, এখন আপনি ইনম্যাচিওরের মতো কেন কথা বলছেন? স্যার বলছি যে গ্রুপ ডি তে পাটিগণিত থেকে সব পড়ে না বীজগণিত থেকেও আছে স্যার? গ্রুপ ডি তে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে আপনার যেরকম ওই যে জিকে জিআই ম্যাথ। এবার জিকে আহ, জিআই ম্যাথের মধ্যে মানে দেখুন, ওখানে আপনার বীজগণিত থাকবে, পাটিগণিত থাকবে, আবার জ্যামিতিও থাকবে। কিন্তু আহ, ব্যাপারটা হচ্ছে যে এই গ্রুপ ডি প্রিভিয়াস 10 ইয়ারের যদি কোশ্চেন পেপারের কোনো যদি বই থেকে থাকে তাহলে সেই বইটা একটু দেখে নেন, হ্যাঁ প্রিভিয়াস স্যার, কোনো 10 ইয়ার্স বই, এর কোথায়। আর স্যার কোনো ইয়েতে কিছু বই নাই বই, আমার। আচ্ছা বই বই নেই তাহলে আর আপনার কি ওই ইউটিউবে হেল্প নেওয়া ছাড়া আর তো রাস্তা নেই। ওই স্যার এই যা পড়ছি এর থেকে, কোনো এক্সট্রা করে ভালো। বই কিনে গ্রুপস এর জন্য। না না, মানে কেন বলছি ওটা হচ্ছে অন্তত কোশ্চেনের প্যাটার্নটা আপনাদের আইডিয়ায় চলে আসবে যে আচ্ছা এরম কোশ্চেনের প্যাটার্ন থাকে না। কেননা দেখেন 1 মিনিটের বেশি তো আর একটা কোশ্চেনে আপনি পাবেন না, না না না। তাই না? তাহলে 1 মিনিটের মধ্যে একটা অ্যান্সারে কিভাবে পৌঁছাতে হয় বা পৌঁছানো যায় তার টেকনিক তো লাগবে। হুম হুম। তার টেকনিকটা যদি আগে আপনার যদি দু একটা সেট প্র্যাকটিস করে ফেলেন তাহলে তো আপনার সুবিধাই হবে। স্যার বুঝতে আমার ওই পারলাম? মেন, মেন সমস্যা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স আমি কারেন্ট কিছু অ্যাফেয়ার্স তো জানি। আমি বলছি, এরকম অনেক অ্যাপস আছে, বুঝলেন ম্যাডাম, যে এমসিকিউ টেস্ট ফর গ্রুপ ডি গ্রুপ সি এরকম প্যাটার্নের যে অ্যাপস গুলো আছে না, হ্যাঁ মোবাইলে হ্যাঁ। ইনস্টল করেন, মোবাইল ইনস্টল করে একটা দুটো অ্যাপস করে দেখেন। টেক্সট বুকটাও ভালো অ্যাপস, কিন্তু ওটাতে আবার পয়সা ভরতে হবে। হুম। আপনি এমসিকিউ বলে গ্রুপ ডি এমসিকিউ বলে দেন, রেলের গ্রুপ ডি যা হবে এরও তাই হবে। করে দেখেন, আশা করছি আপনার পজিটিভ রেজাল্ট পাবেন। আর গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে তো মোটামুটি সবাই ফর্ম ফিল আপ করেছে, ওখানে তো আবার না, আপনি টিচার।
প্রচুর প্রচুর প্রায় 24 লাখ ফর্ম ফিল আপ। প্রচুর, হ্যাঁ। তাহলে তাহলে ওখানে তো আর আপনার এই টিচিং প্রফেশনের ডিগ্রিটা কোনো কাজে লাগবে না, না? এটা বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ স্যার। স্যার আমার মেন টার্গেট হচ্ছে প্রাইমারি, তারপর এখন ভাগ্যে কি আছে আরে কে জানে। ঠিক আছে, একদিন গিয়ে পরীক্ষা দিয়ে আসলেন, নয় কি হয়েছে, সকালটা নয় ওখানে দিলেন, তাতে কোনো অসুবিধার তো কোনো কারণ নেই যে আপনার সময় নষ্ট হচ্ছে। ফোকাসটা দিয়ে রাখে, যখন কেউ একজন সরকারি চাকরি পায় দেখবেন একসাথে 2-3টে পায়, হ্যাঁ এরকম হ্যাঁ অনেক স্যার। ক্যারেক্টার আমার দেখা আছে। তা সুতরাং সবই একটু টাইম, একটু টাইম, একটু টাইম। সবার আগে যে আপনি ডিসিপ্লিনে এগিয়ে যাবেন, এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, জানেন তো? মানে হ্যাঁ আমাদের যে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন না, এর ডিসিপ্লিনটাই আপনি এগিয়ে যাবেন। কেননা আমি হুম। দেখেছি আমার এরকম খুব ক্লাস কমই আছে যে ক্লাসে আপনি প্রেজেন্ট ছিলেন না। তা নিশ্চয়ই সমস্ত ক্ষেত্রে আপনি তাই করেন, হিসাব অনুযায়ী তো তাই বলছে, বলতে পারলাম। হ্যাঁ তা হ্যাঁ সুতরাং এই হ্যাঁ। ডিসিপ্লিনে আপনি বেরিয়ে যাবেন। আর নেক্সট হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, আমার স্টুডেন্টটা কোথায়, স্কুলে? না হ্যাঁ স্টুডেন্ট। ও আচ্ছা, ইয়ে আচ্ছা, আমার ওই স্টুডেন্টটাই আপনাকে পাস করিয়ে দেবে। ওকে একটু স্টাডি করেন, তাহলেই হবে। যা হ্যাঁ। বদমাস, বিশাল বদমাস। আরে আপনি ম্যাডাম একটা কথা বলেন, ওরা এখন বদমাইশি করবে না, আপনি বদমাইশি করলে কেমন লাগবে এখন এই বয়সে, বলেন? ওরাই তো বদমাইশি করবে। এত বদমাস স্যার, ও থাকলে আমি পড়তেই পাই না। আরে ঠিক আছে, হয়েছে তো, প্রিপারেশন নিয়েছেন তো, ওদেরও তো চেয়েছেন বলে না ওরা এসছে, বলেন? অবশ্যই ওদেরও স্যার। তো চেয়েছেন না, কি করবেন বলেন? এখন বুঝতে পারছি অসুবিধা হয়, অসুবিধা করছে, ঠিক আছে। এই বাচ্চাদের শৈশবটা একটু এনজয় করেন, ওদেরই তো পড়াবেন, এরপরে এবার আপনি বলেন ওদেরই তো পড়াবেন। হ্যাঁ সেটা তো বটেই। তাহলে তাহলে আপনি এখন অধৈর্য হলে কি করে হবে ম্যাডাম? প্রবলেম আছে স্যার, কি ডেমোটা। ডেমো টিচিং এ কি ম্যাডাম, আমি চাইছিলাম কি বলতো, পর্যাপ্ত উত্তর, বুঝলেন তো? পর্যাপ্ত উত্তরটা খুব ভালো যায় ডেমো টিচিং এর সাথে। এবার হুম দেখেন আপনি কিভাবে কি করলে পর্যাপ্ত উত্তরে পৌঁছাতে পারবেন। আর হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাক্টিভ এনগেজমেন্ট, যে বাচ্চাদের স্যারদের এনগেজমেন্ট কতটা করতে পারছেন বা আপনার ডেমো টিচিং এ কতটা হচ্ছে, এইটাই মেন দেখার বিষয়। একটা জিনিস দেখেন ম্যাডাম, সবাই গিয়ে তো বোর্ডে লিখবে গুড মর্নিং, ব্যাড মর্নিং, সবাই বলবে, সবাই হুম থ্যাংক ইউ বলবে, তাই না? হুম এবার হুম মেন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আপনি কন্টেন্টটা কি প্রোভাইড করলেন, হুম। বুঝতে পারলেন তো? কন্টেন্টটা কি প্রোভাইড করলেন, মানে আপনার মধ্যে কি আগুন আছে, এটা যতক্ষণ না সামনাসামনি হচ্ছে ততক্ষণ বলা খুব মুশকিল হবে আপনি যে কি আগুন, ঠিক আছে? বা আপনি কেন বলবো কার ভিতরে কি আগুন আছে, শুধু আপনার কথা কেন বলবো, তাই না? হুম হুম তাকে হুম। তুমি আপনাকে, তাকে আপনি ফিল না করলে তো বুঝতে পারবেন না যে তার ভিতরে কি আগুন আছে। স্যার ডেমো টিচিং এর মানে মূল মন্ত্রটা স্যার বলে দিন দিনই স্যার। স্যার প্রথমে আচ্ছা, স্যার পূর্ব, স্যার আচ্ছা ঠিক আছে, না না না, আমি একদম প্র্যাকটিক্যালি দেখতে চাই, আপনি আমাকে একটা ডেমো টিচিং দেন তো, আপনার পছন্দের মতো আপনি বুঝে নেন, আমাকে ডেমো টিচিংটা দেন, আমি শুনবো খালি আপনারটা, ঠিক আছে? যা হ্যাঁ স্যার। ইচ্ছা।